আপনাদের দুর্ঘটনায় সেবা পৌঁছে দেওয়ার জন্য সদা সর্বদা অটল আছে। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা যদি করেন, আমরা ভবিষ্যতে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। পাশাপাশি আজকে আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন, চাচা দুই কথা বলবেন, যেহেতু সময়ের দিকে নামাজের টাইম হয়ে যাচ্ছে। চাচা দুই কথা আমাদের আপনাদের উদ্দেশ্যে বলবেন, আমাদের সংগঠনের উদ্দেশ্যে বলবেন। আমরা শুধু আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। আমরা আসলে এই অর্থাৎ আমি আগে বলছি, প্রবাসী বাইরে অর্থায়নে কিন্তু এই অনুষ্ঠান বা এগুলো হয়। আমরা যারা প্রবাসে, যারা আমাদের ভাই বোনেরা আছেন, তাদের অবশ্যই উৎসাহিত করবেন যাতে মানুষের পাশে থাকতে পারেন। বিশেষ করে আমরা যারা আছি, আমরা তাদেরকে সহযোগিতা করতে হবে। তারা প্রবাস থেকে অর্থ দিতে পারে না, কিন্তু এই সহযোগিতা আমরা যারা দেশে আছি আমাদেরকে করতে হবে। অতএব এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা শারীরিক, মানসিক, আর্থিক ভাবে যারা সচ্ছল আছেন আমাদের পাশে থাকবেন। আমরা যাতে অসহায় মানুষদের পাশে থাকতে পারি সেই আশা ব্যক্ত করছি। এখন আসলে সময় কম, মানুষের উপস্থিতিও কম, তারপরেও আমরা যারা আছি আমাদের উদ্দেশ্যে, এই প্রবাসী সমাজ সংস্থার উদ্দেশ্যে আমাদের 3 নং দেওয়ারগাছি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান যারা ভ্রমণ করা এসেছে, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুনারঘাট প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় যে ইফতার, ঈদ এবং রোজার ঈদ সামগ্রী বিতরণ আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বোন জামাইও লাগে আজিজুর রহমান শামীম এবং বিভিন্ন পর্যায়ে অতিথিবৃন্দ এবং আগত উপকার ভোগীরা, সকলের কাছে আমার শ্রেণীর মতো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি প্রথমেই আপনাদের কাছে আল্লাহর রাস্তে করে দিবে ক্ষমা প্রার্থী, কারণ আমি ওই আজকে আপনারা জানেন যে ইউনিয়ন অফিসে 11 এবং 12 তারিখ এই 2 দিন ভোট যে ছবি তোলার কার্যক্রম, প্রায় আজকে গিয়ে দেখেন ইউনিয়ন অফিসে 1000 কম বেশি হবে, তারা ভোট তুলতেছে। প্রত্যেকটা ভোটারের নাগরিক সনদ লাগে, তো আমি বৈশা থাকিয়া সব নাগরিক সনদ সাইন দেওয়া রাখতেছে। এই জন্য আমার বিলম্ব হয়েছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আমি বক্তব্য দেব না, শুধু একটি কথাই বলবো যে আজকে অনেক বছর যাবত এই শামীম ভাই, শাহিন, আমরা রাসেল অনেক পরিশ্রম করে, আরো এটার সাথে অনেকেই জড়িত। আপনি অনেকের নাম আছে আপনারা জানেন, তাদের অর্থায়নে তারা আপনাদের মতো অসহায় মানুষদের পাশে তারা দাঁড়ায়। তো আমরা যারা অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাদের উচিত হলো যে তাদের জন্য, যেমন আমরা যারা আজকে নিমো, তারা উচিত হলো যে জায়নামাজে বৈশা যারা প্রবাসী আছে, যারা এই ঈদ এই মহতী অনুষ্ঠানের সাথে জড়িত থাকে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে দীর্ঘদিন হায়াত দেন, সুস্থতার সাথে নেক হায়াত দেন। কারণ তারা বেঁচে থাকলে প্রতি বছর আমরা এইভাবে, এটা সামান্য হয়তো বেশি না, কিন্তু প্রতি বছর এই দিনটাতে তারা আপনাদেরকে স্মরণ করে। কারণ দেখেন সমাজে অনেক বিত্তবান আছে, বন্দিতে অনেক জায়গা আছে, ব্যাংকও দেখবেন টাকা ফেলায় রাখে, কিন্তু কুঞ্জিস, কৃপণ, 1 টাকা খরচ করতে রাজি না, নিজেই খায় না, দেখবেন যে কোনো জিনিস দেয়া সে চলে যেতেছে গিয়া। কিন্তু দেখবেন একজনের অর্থ নাই, বিত্ত নাই, কিন্তু দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় চিন্তার ভাবনা থাকে। এইখানে প্রমাণ কিতা যে আসলে টাকা বড় জিনিসটা আসলে হলো মন। এই যে প্রবাসে যারা গেছে, যারা এখানে অনেকে প্রবাসে আসলেন, যারা প্রবাসে যায়, কি রোগ আর কি যে পাথরের দেশ, এইসব দেশে ঘাম ঝরানো কষ্টের মধ্যে তারা দিনানিপাত করে সারাদিন কাজ করে আইয়া রুমের মধ্যে নিজে রান্না লাগে,
নিজে রান্না খায়, একটা কাজের মহিলা নাই যে কেউ রান্না দিব, যার রান্না যার যে রান্না খাওয়া লাগে। এত কষ্টের তীব্র রোদের মধ্যে থাকিয়া, এত কষ্টের মধ্যে কষ্টের কাম করিয়া, এটা বাপের ঘরের কাম না। 8 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, একবারে আলিফের মতো সুজা হইয়া কাম করা লাগে। ফাঁকি দেওয়া যেত না। বাংলাদেশে তো পানি খাওয়ার কথা কইয়া কিছু বহন যায়, খানির কথা কইয়া কিছু বহন যায়, ঠিক আছে তা পাই আপনার। এই যে এত কষ্ট করিয়া এর বিক্রিতেও এরা বাংলাদেশের মানুষের জন্য চিন্তা ভাবনা আছে, বাংলাদেশের মানুষের পাশে কেমনে দাঁড়াইব, তাদেরকে কেমনে কিছু উপহার সামগ্রী দেওয়া যায়, ঈদ সামগ্রী দেওয়া যায়, রোজার সামগ্রী দেওয়া যায়, এই যে চিন্তাটা তাদের মাথায় আছে, এটা কি আমাদের জন্য অনেক বড় নিয়ামত না? এদের জন্য আপনারা দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাসে যারা থাকে এবং প্রবাসী যারা এই চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করে তাদের জন্য দোয়া করবেন। আর দেশে যারা আছে, যারা প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করিয়া দেশের কিছু লোক সংগঠিত করিয়া তারা যে এই আয়োজনটা করে, এই জন্য তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন, সুস্থতা দান করেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন, তাদের আওলাদের জন্য দোয়া করবেন। পরিশেষে এই কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে আমি ক্ষুদ্র এই মানুষ, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনারা বলতে বানাইছেন, আমি সকলের পক্ষ থেকে, ইউনিয়নবাসীদের পক্ষ থেকে এই কার্যক্রমের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া